everyone. It's a great match for Brazil against Haiti. আজকের ম্যাচে আসলে এভরিথিং পারফেক্ট ছিল। এটা ফার্স্ট হাফে বলা যায়। সেকেন্ড হাফে আপনাদের অনেকেরই কমপ্লেইন থাকতে পারে যে ব্রাজিল আসলে এত মানে সেফলি খেললো কেন? হ্যাঁ, সত্যি কথা বলতে ব্রাজিল আসলে সেকেন্ড হাফ সেফলি খেলছে এবং কোনো আনওয়ান্টেড রিস্ক নাই এবং আপনি দেখছেন যে ভিনিকে পর্যন্ত শেষের দিকে নামায়া দেওয়া হইছে এবং আল্টিমেটলি ব্রাজিলের আসলে টার্গেট ছিল এই ম্যাচটা জিতা এবং লাইক ৩ গোল ৩-০ ইজ এ গুড মার্জিন। এখন আপনি খেয়াল করেন স্কটল্যান্ডের সাথে মরক্কো জিতছে ১ গোলে, মরক্কোর হচ্ছে ২ গোল টোটাল আর ব্রাজিলের হয়ে গেছে টোটাল আজকে ৩ গোল আর ওইদিকে ১ গোল, তার মানে ৪ গোল। তার মানে অলরেডি ব্রাজিল কি করছে মানে লাইক মরক্কোর চাইতে ৩ গোলের লিডে আছে এইখানে। আচ্ছা, ৩ গোল না, সরি ২ গোলের লিডে আছে। এখন লাস্টের ম্যাচটাতে স্কটল্যান্ডের সাথে ব্রাজিল যদি জিতে আর হাইতির সাথে যদি মরক্কো জাস্ট কোনোভাবে একটা মানে ধরেন এরকম ৩ গোলে না জিতলেও ২ গোলে জিতলে বা ১ গোলে জিতলেও দ্যাটস ওকে। বাট আমার মেইন কনসার্ন হইতেছে আসলে এত কিছু চিন্তা করারই দরকার নাই। কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ১ম ম্যাচে কি বাজে অবস্থা গেছে। আপনারা তো দেখছেন যে ইট ওয়াজ নট দ্যাট আপ টু দ্য পার মার্ক, ঠিক আছে? সো এইজন্য আজকের ম্যাচে আসলে এত রিস্ক নেওয়ার দরকারই ছিল না। আমি আসলে হ্যাপি আজকের পারফরম্যান্সে এবং ফার্স্ট হাফ ওয়াজ অসাম। এই ফার্স্ট হাফের মতো যদি ব্রাজিল খেলতে পারে, ভাই তাহলে হেক্সা আসবে। ঠিক আছে ব্রাজিলিয়ান ব্রাদার্স, নো ওয়ারিস। যদি এইভাবে মানে এই ফার্স্ট হাফের মতো খেলা দিতে পারে তাহলে হেক্সা আসবে। এখন কথা হইতেছে এই যে ফার্স্ট হাফের মানে খেলার যে সিস্টেমটা আপনি দেখেন মাথিউস কুনিয়া হি ইজ দ্য বেস্ট গাই। আর আপনি রাফিনিয়ার কথা খেয়াল করেন, আমরা কিন্তু রাফিনিয়াকে যদি লুজ করে ফেলি আল্লাহ আমাদের বাঁচাক। কারণ রাফিনিয়া যদি কোনো কারণে আসলে ইনজিউরড হয়ে যায় ফুল টাইম, এখন আসলে আপডেট আসে নাই ওইভাবে, অনেক জায়গায় অনেক কিছু বলতেছে, তাহলে কিন্তু এটা খুব বাজে একটা সাইন হয়ে যাবে। কারণ হচ্ছে ধরেন রাফিনিয়া কিন্তু শুরুতে খুব ভালো অ্যাটাক দিছিল। হ্যাঁ, অফসাইডের কারণে আসলে ওর গোলটা হয় নাই। আজকে এনরিকো কিন্তু লাস্টের দিকে অফসাইডে কাটা পড়ছে। সো অফসাইডের জিনিসটাও ব্রাজিলের আসলে আবার আরেকটু মানে লাইক রিভ্যাম্প করতে হবে যে না, অফসাইডে আর পড়া যাবে না। তবে আমি আসলে মানে ৩ টা গোল দেখছি, ৩ টা গোলই আমার কাছে অসাম লাগছে। আপনি বলবেন ১ম গোলটা তো ওন গোল। ওটা ওন গোল না। আপনি দেখছেন একটা মানে লাইক টুকা লাগছে কিন্তু কুনিয়ার পায়ে এবং এটা কিন্তু কুনিয়া শিওর গোল দিত। সো এটা আসলে ওন গোল জীবনও না, ওটা নিজেদেরই গোল এবং মানে ভিনিসিউস জুনিয়র, ওকে? সবাই ধরেন ওরে আসলে কি বলতেছিল যে ও ব্রাজিলের জার্সিতে পারে না। বাট এই পোলা আসলে দেখাইয়া দিছে যে সত্যিকারের ব্রাজিলিয়ান মানে লাইক সাম্বা কারে বলে ভাই। মানে ওর খেলা দেখে ভাল লাগছে। পুরা কথা হইতেছে যে ভিনিসিউস জুনিয়র রিয়াল মাদ্রিদের চাইতেও ভালো খেলছে, বুঝছেন? এই কথাটা সবাই মাথায় রাখবেন। ভিনিসিউস জুনিয়র আজকের ম্যাচে হি প্লেইড বেটার দেন রিয়াল মাদ্রিদ হিয়ার, ওকে? আচ্ছা, এখন কথা হইতেছে যে দেখেন আমাদের কিন্তু একটা জায়গাতে রায়ান রে আসলে আমার খুব একটা ইমপ্রেসিভ লাগে নাই। আমি জানি না। মানে ও ওর বেস্ট ট্রাই করছে। বাট একটা আছে না যে ধরেন আপনার ওই এক্স ফ্যাক্টর, যেমন মাথিউস কুনিয়া হচ্ছে একটা এক্স ফ্যাক্টর, ভিনিসিউস জুনিয়র একটা এক্স ফ্যাক্টর। তো রায়ান ভিতরে আমার আসলে ওরকম এক্স ফ্যাক্টর লাগে নাই। তবে আপনারা ২ নাম্বার গোলটা খেয়াল করছেন কিনা? যদি ভালোভাবে খেয়াল করে থাকেন ২ নাম্বার গোলটাতে মানে লুকাস পাকেতা, মানে আপনি খেয়াল করেন হাইতিকে কিন্তু ব্রাজিল ইচ্ছা করে বল ছাড়তেছিল। ঠিক আছে? যেন মানে এটা একটা টেকনিক্যাল ব্যাপার। মানে নিচের দিকে যেন স্পেস থাকে এনাফ। সো হাইতিরে বল পজিশন ছেড়ে দিছিল। এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন আপনারা যে লাইক ব্রাজিল এবং হাইতির বল পজিশন ফার্স্ট হাফে অলমোস্ট কাছাকাছি ছিল। এটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার যে আপনি প্রতিপক্ষের বল ওদেরকে খেলতে দিবেন যেন কি ওরা বল খেলতে গিয়ে একটু ওয়াইড হয়ে যায়, হ্যাঁ? ওয়াইড হয়ে গেলে কি হবে, আপনার মাঠে এনাফ জায়গা হয়ে যাবে এবং সেই এনাফ জায়গাতে আপনি যদি একটা ব্লক করে ফেলতে পারেন, ইট উইল বি আ গোল। সো লুকাস পাকেতা, আই লাভড দ্যাট পার্টিকুলার মুভ। ও যে মাঝ মাঠে আপনার হাইতির একটা ডিফেন্ডার বল নিয়ে আগে যাইতেছিল, মেবি রাইট ব্যাক বা লেফট ব্যাক। তো ওরে যে ওই ইনস্ট্যান্ট ওইখানে আটকায়া বলটা আপনার ওই যে মাঝ মাঠের দিকে ছেড়ে দিল এবং তারপরেই তো বলটা কার কাছে গেল? ডায়াগোনাল একদম সোজাসুজি কি মাতিউস কুনিয়ার কাছে গেল এবং মানে আপনি খেয়াল করছেন এই জায়গায় হচ্ছে মাতিউস কুনিয়া এবং ইগোর থিয়াগোর পার্থক্য। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে ভাই। দেখেন আমি ইগোর থিয়াগোকে ছোট করতেছি না। ও ব্রেন্টফোর্ডে খেলে, ঠিক আছে? ব্রেন্টফোর্ডের মতো টিমে খেলে ব্রাজিলিয়ান টিমে জায়গা পাওয়া, এটা যদি আপনি কাউরে ধরেন আরও আজকে থেকে ৪-৫ বছর আগে বলতেন, ১০ বছর আগে বলতেন, মানুষ লাইক আপনারা নিয়ে হাসতো যে আপনি ব্রেন্টফোর্ডে খেলছেন, আপনি ব্রাজিলিয়ান টিমে জায়গা পাবেন। কিন্তু ভাই কপাল খারাপ আমাদের, বুঝছেন? এখন ব্রেন্টফোর্ডের খেলোয়াড়ের নিয়েও খেলতে হয়, ওরে দিয়ে স্টার্টিং করাইছি মরক্কোর ম্যাচে। তো এর চাইতে কষ্টের আর কিছু নয়। আপনি দেখছেন এই জায়গায় ইগোর থিয়াগো এই গোল মিস করতো। আপনি শিওর থাকেন ফার্স্ট ম্যাচে যদি ইগোর থিয়াগোর জায়গাতে সেম জায়গাটাতে মাতিউস কুনিয়া থাকতো, ভাই দ্য গেম উড বি ডিফারেন্ট, ওকে? সো
আমি মনে করি আনচেলত্তির মানে এখনো যদি আনচেলত্তির পরীক্ষা শেষ না হয়ে থাকে, আজকের এই ফার্স্ট হাফ দেখার পরে ওর আসলে কি বলবো? ওরে নিয়ে আর কিছু বলার নাই। ওর উপরে আমাদের ধরেন হিউজ ভরসা, তাই না? আমরা ব্রাজিলিয়ান সাপোর্টাররা সবাই we have given our everything on আনচেলত্তি। মানুষ তো বলে যে কারো উপর বেশি ভরসা করা নাই এবং বিদেশি কোচ কখনোই মানে বিশ্বকাপের ইতিহাসে কি মানে কাপ জিতাইতে পারে নাই। কিন্তু তারপরেও আমরা লাইক ওই আনচেলত্তির উপর, ডনের উপর আমরা ট্রাস্ট করছি। কিন্তু ও যদি এখনো পরীক্ষা-নিরীক্ষা এভাবে চালাইয়া যেতে থাকে, এইটা আসলে ভাই দুঃখজনক হবে। সো আমার একটা কথাই থাকবে এই জায়গাটাতে যে, আর পরীক্ষা-নিরীক্ষার দরকার নাই ভাই। আমাদের ইভেন আ ডগলাস সান্তোস ওই যে ইয়ের দিকে যে খেলছে, এর জায়গাটাতে আমার মানে ভাল লাগছে ডিফেন্সে ওরে। ও একদম খারাপ খেলে নাই। মানে বেটার, ঠিক আছে? ১টা-২টা ফাম্বল আমি মানে সেকেন্ড হাফে দেখছি। আপনারা ওইটা খেয়াল করছেন যে ওর আসলে একটু টুকটাক সমস্যা আছে। মানে একদম আসলে ভাই ওই মানে আশরাফ হাকিমি টাইপ বা আমাদের গ্যাব্রিয়েল মাগালেস টাইপ তো আর হবে না। মানে এখন কি করার বলেন? কপাল খারাপ। মানে আমাদের এত ভালো, ভালো ফুটবলার থাকা সত্ত্বেও হয়তোবা রাইট টাইমে কেউ নাই। এস্তেভাও নাই। তারপর আপনার রদ্রিগো নাই। রদ্রিগো থাকলে ভাই এই বিশ্বকাপটা সেই হইতো। এখন আ সবাই দোয়া করতে থাকেন যেন রাফিনিয়া যেন ইনজিউর না হয়। কারণ রাফিনিয়া যদি ইনজিউরড হয়ে যায় তাইলে ভাই আমাদের কপাল একদম মানে আরো খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্য রাফিনিয়ার বদলে যদি অ্যান্টোনি আসে, বাট অ্যান্টোনি আর রাফিনিয়া ভাই ২ টা ২ লেভেল। সো আমরা চাচ্ছি আ মানে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন ম্যাচ কার কেমন লাগছে। ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ ২ টাই আলাদা করে বলবেন কোনটাতে কত রেটিং দিবেন। ঠিক আছে? ব্রাজিলকে ১০ এ কত দিবেন এটা অবশ্যই জানাবেন। আর হইতেছে যে চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করবেন। আমরা মানে এমনিতেই ইনফরমাল আলাপ করব ব্রাজিলিয়ান ভাই ব্রাদার্স একে অপরের সাপোর্ট করব। ঠিক আছে? সো আশা করি স্কটল্যান্ডের সাথে ম্যাচটাও আমরা খুব ভালো ব্যবধানে জিতবো এবং সেই ম্যাচ জিতে ইনশাআল্লাহ আমরা গ্রুপে টপ করব, হ্যাঁ? ঠিক আছে। তো দেখা যাক মরক্কো আসলে স্কটল্যান্ডের সাথে জাস্ট ১ টা গোলে জিতছে এবং আপনারা যারা খেলা দেখছেন বুঝছেন আসলে এটা খুব অসাধারণ গেম ছিল না? ঠিক আছে? তো অনেক কিছুই হইতে পারে। ঠিক আছে ভাই? দেখা হবে। গুড লাক। স্টে টিউনড। সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন।